সুপার প্রফিট মেথডের নিয়মটা শেখাবার পর একটা সুপার প্রফিট মেথডের সিম্পল অঙ্ক নিয়ে ফিরে এলাম। প্রথম আমাকে কি বার করতে হবে? মেনটেনেবল ট্রেডিং প্রফিট, তারপরে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট। এবার কথা হচ্ছে, আমি এক্সাম্পল 6-এর অঙ্কে যাচ্ছি। দেখ, এক্সাম্পল 6-এ সি নাম্বার পয়েন্টে বলেছে ট্রেডিং প্রফিট, দ্যাট ইজ ওই প্রফিট আর কি, সেভাবে কিছুই নেই। তাহলে আমরা এখানে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট প্রথম বার করব। লিখলাম অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট বার করব। হলো, কি করে বার করব? লিখব 4,80,000 প্লাস 6 লাখ প্লাস 1,20,000 টাকা লস, 8,40,000 প্রফিট। এটা হয়ে যাওয়ার পর কতগুলো বছর আছে? 1, 2, 3, 4, 4টে বছর হয়েছে। $4,80,000 যোগ 6 লাখ 10,80,000 মাইনাস 1,20,000 মাইনাস 8,40,000, না মাইনাস, সরি আরেকবার করি। 4,80,000 যোগ 6 লাখ মাইনাস 1,20,000 যোগ 8,40,000 করলে হয় 18 লাখ। এটা হয় হচ্ছে 18 লাখ। 1, 2, 3, 4, 5। তাহলে আমরা অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট পেয়ে গেলাম। এরপর না, এটা ক্যাপিটাল এমপ্লয়েড বার করার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা তখনই ভাববো যে যখন অঙ্কের মধ্যে পাবো, সেভাবে পাওয়াই যায় না। তাই ক্যাপিটাল এমপ্লয়েড এখানে দেওয়া রয়েছে। কত টাকা? 20 লাখ টাকা। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করার কথা বলেছিলাম। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মানে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড হোল ডিভাইডেড বাই 2। তা বছরের প্রথমেই যে ক্যাপিটাল এমপ্লয়েড, বছরের শেষেও সেই ক্যাপিটাল এমপ্লয়েড আছে বলেই ধরে নিতে হবে, কারণ কিছুই তো দেওয়া নেই। তাহলে এবারে লক্ষ্য করে দেখ যে আমাকে কি করতে হবে। আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 18 লাখকে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা বসবে 4,50,000 টাকা। 4,50,000 টাকা বসবে। তাহলে এবার আমরা কি করব? এবারে আমরা যেটা বার করব সেটা হচ্ছে যে নর্মাল প্রফিট বার করব। নর্মাল প্রফিট বার করব। নর্মাল প্রফিট সমান সমান কি করতে হয়? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের উপর আমাদের নর্মাল রেট অফ রিটার্ন চাপাতে হয়। এখানে ক্যাপিটাল এমপ্লয়েডই শুধু লিখবো, অ্যাভারেজ লিখবার দরকার নেই, একটাই তো রয়েছে, তাই না? ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন হলো। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা আছে? ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 20 লাখ টাকা ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন কত আছে? 20%। লিখলাম 20%, 20/100। তাহলে 20 লাখ ইন্টু 20/100, 20 লাখ ইন্টু 20/100 করলে কত হয়? 4 লাখ টাকা। দেখে নি, হ্যাঁ 4 লাখ টাকা, ঠিক আছে। তাহলে আমরা নর্মাল প্রফিট পেয়ে গেছি, আমরা অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট পেয়ে গেছি। এবার সুপার প্রফিট বার করব। কি করে? দেখ, সুপার প্রফিট বার করার ফর্মুলা লিখেছিলাম অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস
সুপার প্রফিট হলো। তাহলে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট কত? 4,50,000 মাইনাস 4 লাখ করলে কত হলো? 50,000 হলো। দেয়ারফর ভ্যালু অফ গুডউইল, এবার কি লিখবো? ভ্যালু অফ গুডউইল। ভ্যালু অফ গুডউইলে কি বলেছে? 3 ইয়ার্স পারচেজ। তাহলে এবার লিখবো দেয়ারফর, লিখলি ভ্যালু অফ গুডউইল বলে সুপার প্রফিট into number of years purchase। সুপার প্রফিট কত? 50,000। নাম্বার অফ ইয়ার্স পারচেস কত? 3। কত হলো? 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা হলো ভ্যালু অফ গুডউইল। আচ্ছা, কোথাও একটা ভুল করলাম, দাঁড়া দিকে একটুখানি, না 1.5 লাখ টাকা ঠিকই আছে, অন্য অঙ্ক দেখছিলাম। আরো দুটো অঙ্ক করবার ইচ্ছে রইল। দেখা যাক, একটু রেস্ট নিই, তারপরে আবার শুরু করছি। অনেকগুলো ক্লাসে তো পড়াতে হবে, সারাদিনই এর মধ্যেই থাকবো। ভালো করে দেখিস।